আচ্ছা, এখন দেখো, এখানে বলছে ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। আইসি বলতে বোঝে ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? ছোট ছোট যে চিপগুলো আমরা দেখি না ফোনের ভিতরে, শোনা যাচ্ছে কথা? হ্যালো? স্যার আবার একটু বলেন। হ্যাঁ, ফোনের ভিতরে আমরা যে ছোট ছোট চিপ দেখি না, একটা ছোট বোর্ড, তার সাথে অনেক কিছু লাগানো। আহ, মনে করে মেমোরি কার্ড, সিম, এগুলাই তো দেখছো, তাই না? বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ। তো এখন হচ্ছে ডিজিটাল সিগন্যালকে প্রক্রিয়া করার জন্য অনেকগুলো আইসি তৈরি করা হয়। আইসি হচ্ছে ছোট ছোট জিনিসগুলোই, ঠিক আছে, যেগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যালকে আচ্ছা। প্রসেস করবে। ওর মধ্যে কোনো নয়েজ থাকলে তোমাকে সেটা বলবে বা ঠিক করতে বলবে, এরকম কিছু, ঠিক আছে? তো ধীরে ধীরে আইসি গুলো অনেক শক্তিশালী হয়ে পড়ছে। এখানে হচ্ছে সেই জিনিসটাই বলছে, আর কিছু নাই। তো এখন এই জিনিসগুলো জাস্ট রিডিং করা, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে একটু পড়লে একটু এমসিকিউ, এগুলোতে অনেক হেল্প পাবা। আচ্ছা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, তথ্য এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? জি। এই ওয়ার্ডটাকে একটু মানে চিন্তা, মানে একটু অনেক অ্যানালাইসিস করি। তথ্য মানে হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন মানে তথ্য। মানে জি। তোমার কালকে স্কুল সকালে 10টায় হবে, আমি তোমাকে বললাম যে হ্যাঁ তুমি 10টাতেই যাবা, বা তোমাকে নোটিশ দিলাম, এটা সঠিক হলেই সেটা তথ্য হতে পারবে। আর কমিউনিকেশন মানে তোমাকে আমি যে প্রসেসের মাধ্যমে কমিউনিকেট করলাম, মনে করো তোমাকে ফোন দিয়ে বললাম বা ইমেল করে বললাম, তাহলে এই দুটা মিলেই হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। শুধুমাত্র তথ্য থাকলে হবে না, তোমাকে যোগাযোগ করা লাগবে। আবার শুধুমাত্র যোগাযোগ করলে হবে না, বা তোমাকে আমি কল দিয়ে ধরে বসে থাকলাম তাহলেও হবে না, সেখানে মানে তথ্য থাকা লাগবে। এবং তথ্য সেটাই যেটার সত্যতা আছে। ভুলভাল কোন ইনফরমেশন, মিথ্যা ইনফরমেশন, এগুলো তথ্য না। বা ফোন দিয়ে তোমাকে আমি গালি দিলাম, সেটাও তথ্য না। এই দেখো এখানে সামনে এই প্রথম দিকের টপিকে এখানে এগুলো একটু এক্সপ্লেন করা হয়েছে। এই যে যোগাযোগের মৌলিক নীতিমালা, এই 4টা পয়েন্ট এখানে আমি প্রথম যে রেকর্ডিংটা দিছি, একদম প্রথম গ্রুপে প্রথমে দেখবা, এখানে মৌলিক নীতিমালা আমি ব্যাখ্যা করছি। তো তুমি এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি জিনিসটা আসলে ওই জিনিসটা পড়লে তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু আগামী দিন পড়া আচ্ছা। থাকছে না, তুমি যেদিন ইচ্ছে সেদিন পড়ো, পরীক্ষা দিলে তখন পড়তে হবে। আর আগামী দিনের পড়া হচ্ছে তোমাকে যে ওই নিউক্লিয়াস যেগুলো পড়াইছে ওইটা স্যার পড়বা। আপনি কি এসে 3 অধ্যায়, এসে এসে কি 3 অধ্যায়ের উপর পরীক্ষা নেবেন? না, মানে এসে তিন বিজ্ঞানের। অধ্যায় না, সেটা পরীক্ষা নিব হচ্ছে এখন কি মাস চলছে, জুন না, জুলাইয়ের প্রথম যে শুক্রবারটা আছে সেটাতে তোমার হচ্ছে হৃৎপিণ্ডের পরীক্ষা। এই মাসে আর কোনো 8 দিন পরীক্ষা নাই। আর আরেকটা কথা, আজকে দিয়ে তোমার 8 দিন টোটাল পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আমি মাসে টোটাল 15-16 দিন জি। মতো পড়াই। তো তাহলে বাকি আর 7 দিন কি 8 দিন আমি হচ্ছে এই কয়দিন টানা পড়াই দিব, ঠিক আছে? টোটাল তোমার 8 দিন, আচ্ছা। আজকে দিয়ে 8 দিন পড়া হয়ে যাচ্ছে। মানে আমার দিক থেকে কোনো গ্যাপ নাই, যদি গতকালকে পড়তে আজকে 9 দিন হয়ে যেত। জি। ঠিক আছে, তোমার পরীক্ষা হয় কিছুদিন পড়া গ্যাপ গেছে, বাট অনলাইনে আসলে পড়াটা আগাইছে, যতটাই বলি। জি। আচ্ছা, এখানে কিছু প্রযুক্তির নাম বলছে, সেটা রেডিও। রেডিওর মাধ্যমে দেখো আমরা ইনফরমেশন পাস করি, এবং এটা একটা যোগাযোগের মাধ্যম, তাহলে এটাকে আমরা বলতে পারি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, জি। ঠিক আছে? এখানে নর্মাল কথাবার্তা বলছে যে আমরা রেডিওতে কি কি কাজ করি, ঠিক আছে? আমি এখন এই লাইনটাতে আসি। রেডিও, কোনো রেডিও সম্প্রচার স্টেশনের স্টুডিওতে যখন কেউ মাইক্রোফোনে কথা বলে, তখন সে শব্দ বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়। হ্যাঁ, তার ভয়েসটা কারেন্টে রূপান্তরিত হয় বলে কারেন্টটাই পাস হচ্ছে, শব্দটা এত তারের মধ্যে দিয়ে শব্দ আসে না, ঠিক আছে? তারের মধ্যে দিয়ে কি শব্দ আসে জি। না বিদ্যুৎ আসে? তারের ভিতর দিয়ে। হ্যাঁ, তারের মধ্যে দিয়ে কি শব্দ পাস হয় না বিদ্যুৎ বিদ্যুৎ। পাস হয়? বিদ্যুৎ পাস হয়। তাহলে তার ভয়েসটা কি হচ্ছে, শব্দ ছিল, সেটা বিদ্যুৎ হয়ে পাস হচ্ছে বিদ্যুতের কারেন্টের তারের মাধ্যমে। সেটাকে আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পারি। মানে আমাদের মানুষের কম্পাঙ্ক, কম্পাঙ্ক জিনিসটা কি জানো? না, কম্পাঙ্ক মাত্র জিনিসটা বলতে হচ্ছে, গেলে। কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে প্রতি সেকেন্ডে কয়বার কাঁপে, ঠিক আছে? দেখো এটা প্রতি সেকেন্ডে যতবার কাঁপছে, জি। এই শব্দটা প্রতি সেকেন্ডে তার থেকে বেশিবার কাঁপছে না? হ্যাঁ। দেখো, মনে করে এইটুকু পাস হয় 1 সেকেন্ড, তাহলে এখানে 1 সেকেন্ডে কয়বার কাঁপছে? 2 বার। একবার কাঁপ, একবারের অর্ধেক কাঁপছে। দেখো এইটা একটা পূর্ণ তরঙ্গ, এগুলো আসলে শেখো নাই, জানো না তাই। এই দেখো,
এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ। ও তরঙ্গ মানে কি এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ না, এই যে এইটুকু একটা তরঙ্গ। জি তাহলে এইটুকুতে এই পার্টটুকুতে মনে করে 1 সেকেন্ড লাগছে, পার্টটুকুতে 1 সেকেন্ড লাগছে, তাহলে 1 সেকেন্ড তাহলে একবার অর্ধেক বা absent জি এই পুরো না। এখন মনে করে 1 সেকেন্ড তাহলে কম হবে 0.5 হার্টজ। এইটাকে আর আমি একটু কনসিডার করি। মনে করে দিলাম এখান থেকে একবার তাহলে কম কত হার্টজ, বুঝছো? কম এটা মানুষ না হতে পারে, মানুষ এমন হতে পারে যে সেটা মনে ছোট, সেটা 10,000 শব্দ শুনে মনে করো 5 হার্জ, তাহলে আমরা যদি 40 এমন হতে পারবেন। ঠিক আছে, লিও থাকমন এটা এদের এখন তুমি একটা কথা, এটা হওয়ার কথা আমাদের কত গাও থাক এই কাজ তার থেকে সার না জি থেকে 20,000 এই যে মতলব আমরা জিরো থাকব। জি জি ঠিক আছে, তাহলে যেমন যেটা করে কানে কাটলো যে শব্দ দিয়ে দিতে পারে। তাহলে এই নকটা দিয়েছিল 5 দিয়ে জি সেটা গ্যারা বাদ দিয়েছে তার জি বুঝতে পারছেন এর মধ্যে জ্ঞান। তাহলে আমরা 20,000 সুন্দরী কাজেই শব্দ থেকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত সিগন্যালটি একই কম্পাঙ্কের হয়। মানে রেডিও ওই মানে প্ল্যাটফর্মে এমন ভাবে সবকিছুকে সেট করা থাকে যাতে ভয়েসটা 20 থেকে 20,000 মধ্যে থাকে। ঠিক আছে, এটিকে পাঠানোর জন্য উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে কম্পাঙ্কের হয়, এটিকে পাঠানোর জন্য উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করা হয়। এই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গে বাহক তরঙ্গ বলে। ঠিক আছে, এখন দেখো উচ্চ কম্পাঙ্কের বাহক কেন দিচ্ছে, বাহক জিনিসটা কি? মনে করো তুমি এখানে আসো আর আমি এখানে আছি, ঠিক আছে? এখন আমার ভয়েস ভোকাল কর্ডের ভয়েস হচ্ছে 50 হার্জ, জি তাহলে আমি দেখছি বসে কথাই 50 হার্জ, এটা ধাম তো না সুর, আর এখানে আমি আছি। তাহলে এখানে যে বাহকটা আছে এই জিনিস কোম্পানিকে ফোনে 5 লাখ হার্জ। ঠিক আছে, 5 লাখ হার্জ 5 লাখ হার্জ কম কম না 5 লাখ হার্জ এই তারের মধ্যে যে সিগন্যাল আছে এটা 5 লাখ হার্জ, এটা হচ্ছে এইভাবে আছে, এটা আমার এই 50 করে যাচ্ছে, এই বড় সেলটা আমার আর বাহক যে গান 7 লাখ আমার বেশি আমার গাড়ি না গো বেশি বেশি হয় না, যে বাহক হয় যে ফোন করে নিয়ে যায় তার গই সবসময় বেশি হয়। বুঝতে পারছো? যদি আমারও এখানে বাহকের 10 হার্জ হতো তাহলে তার যদি ক্ষয় হতো অর্ধেক হতো না। তো সিস্টেম যে পুরো বেশি হয়েছে না মানে ভোল্টেজে পাঠাতে হয় এরকম না, সেটাই এগুলো পড়তে হবে পরে পড়ে ওনার রেকর্ড কত খালি শুনে রাখছো, পরে আবার রেকর্ডিংটা অন করবা এবং পড়বে। এখন এই বাহক তরঙ্গের সাথে এই 5 লাখ কম্পাঙ্কের সাথে আমার যে কম্পাঙ্কটা যুক্ত করছি সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে মডুলেশন। এই যে মডুলেশন কাকে বলে বলবা, বই কোথায় আছে আমি তো চোখেই দেখি নাই। বুঝতে পারছো? জি মনোযোগ কি দিচ্ছ নাকি শুনছো না? মনে হচ্ছে শুনছো না। না আমার স্পিকারটা একটু দূরে একটা ইয়ারফোন কানে দিছি তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ডিং তো শুনবাই পরে। এখন দেখো এই মডুলেটেড তরঙ্গ অ্যাম্পলিফায়ার দিয়ে বিবর্ধন করা হয় এবং অ্যান্টেনার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই মডুলেটেড তরঙ্গ অ্যাম্পলিফায়ার দিয়ে বিবর্ধন করা হয়। আবার আমি দেখাই, এমপ্লিফায়ার কি
অ্যাম্পলিফায়ার হচ্ছে মাইক যেটা বাড়াচ্ছে, অ্যাম্পলিফায়ার আচ্ছা মানে আচ্ছা আচ্ছা বিবর্ধন। এইটা হচ্ছে, এই তরঙ্গটা হচ্ছে বাহক তরঙ্গ, এটা বহন করে এই এখানে অ্যাম্পলিফায়ার আছে এই পর্যন্ত নিয়ে আসছে। হুম আমার তরঙ্গ কোনটা? এইটা। ঠিক আছে, এবার অ্যাম্পলিফায়ার কি হুম করে, যে বাড়াই দিল তখন এখান থেকে মডুলেটেড তরঙ্গটা বাদ হয়ে গেল, মানে এই বাহক তরঙ্গটা বাদ হয়ে গেল, আর আমার তরঙ্গটা অ্যাম্পলিফাই হয়ে এই অবস্থা হয়ে গেল। জি ঠিক আছে, এবং সেটাকে আমরা চারিদিকে জি ছড়িয়ে দিলাম, সেটাই বলছে এখানে। এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিও তরঙ্গ ভূমি তরঙ্গ হিসেবে কিংবা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই বৈদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিও তরঙ্গ ভূমি তরঙ্গ হিসেবে বা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে বহু দূরে ছড়িয়ে যেতে পারে। আমাদের যে তরঙ্গটা আমরা জি পাচ্ছি এখানে, সেটা হচ্ছে বৈদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কেন? এখানে তড়িৎ এবং চৌম্বকের প্রতিক্রিয়া আছে। এটার কেন তড়িৎ এবং চৌম্বকের প্রতিক্রিয়া আছে আমিও জানি না, শুনে রাখো। এবং বায়ুমণ্ডলের, এবং যেহেতু তড়িৎ এবং চৌম্বকের প্রতিক্রিয়া আছে, সেখানে মনে করে জি বায়ুমণ্ডলের একটা স্তর আছে আয়নোস্ফিয়ার। মনে করে বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, এটা একটা স্তর একটা স্তর, ঠিক আছে। এমন করে আয়নোস্ফিয়ার, এটা হচ্ছে একটা আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এই তরঙ্গটা প্রতিফলিত হয়, প্রতিফলিত হয় মানে রিফ্লেক্ট হয়, আমার কাছে না পড়ে তো এখানে রিফ্লেক্ট হয়ে আমাদের দেখ না। হ্যাঁ সেম ভাবে আয়নোস্ফিয়ারের সাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা, বিচ্যুত তরঙ্গটা প্রতিফলিত হয় অনেক দূরে ছড়ায়। জি এখানে সেটাই বলছে। ঠিক আছে, গ্রাহক যন্ত্রের ভিতর যে অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনা মানে মূলত বিদ্যুতের আমাদের তো রেডিওর সাথে তো তার কানেক্টেড না, না তাই না? রেডিওর সাথে কি তার কানেক্টেড? রেডিওর সাথে একটা অ্যান্টেনা। তো এখন কি হয়, জি অ্যান্টেনা বা অ্যান্টেনা বা হ্যাঁ 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 আলো আসলে শুনতে পাচ্ছি। তো এটা কি করে হ্যাঁ হ্যাঁ সাধারণত এই মানে আয়নসটা প্রতিফলিত আসলে বাতাস সব দিকে গিয়েছে। আমরা করছি যে অ্যান্টেনাটা এরকম বায়ুমণ্ডল কাছে নিতে এই খবরগুলোকে এসে পারে ঘোষণা পারে। ঠিক আছে, তাহলে এখানে কি কাজ করছে? দুইটা আমি কথা বলি যে আমাদের সংস্কার শুনতে সেটা বিবেকে সাজা মনে থাকে দূরে, আমাদের দূর দূরে এই সেলটা পার্টটা বাহক তর থাকে, ফলে সেটা অ্যাম্পায়ারে বিভক্ত ছড়িয়ে বলে বায়ুমণ্ডলে আয়নস্টার একটা স্তর, এই সিগন্যালটা রিফ্লেক্ট হয়ে পুরো বায়ুমণ্ডলে পুরো এরিয়া ছড়ে, পুরো ঠিক আছে, ওই এরিয়ার ভিতরে এবং অ্যান্টেনার কাছে পৌঁছায়। জি গ্রাহকের ভিতর যে অ্যান্টেনা থাকে সেটি রেডিও তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে নেয়। আমরা যেটা ছড়িয়ে দিচ্ছি সেটা কি রেডিও তরঙ্গ না? জি এবং সেটাকে সে বিদ্যুৎ তরঙ্গে কনভার্ট করে নিচ্ছে। জি ঠিক আছে, এরপর প্রয়োজন ইলেকট্রনিক্স ব্যবহার করে বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়। এই প্রক্রিয়াকে ডিমোডুলেশন বলা হয়। এবার দেখো, আমাদের যে ইয়েটা পৌঁছালো, আমাদের যে যে যখন আমরা আমাদের সিগন্যালটাকে পৌঁছাচ্ছি, তখন এখানে এই মডুলেশন এই বাহক তরঙ্গ, সেখানে আমরা সিগন্যালটাকে পৌঁছাচ্ছি, এটা দিকে উড়িয়ে গেল। রেডিও মানে আমাদের হচ্ছে যে আমাদের যে ঘরে যে রেডিওটা আছে, সেটার সময় এরকম একটা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনাতে কি জি আমাদের এই বাহক তরঙ্গটা দরকার আছে? বাহক না মানে আমাদের রেডিওতে কি বাহক ভিজিট দরকার আছে? না এটা ছিল তাই দেওয়া না, জি সেটা আমাদের কি দরকার? আমাদের কিন্তু এই দরকার শব্দ তরঙ্গ মেন তো যেটা আমরা পৌঁছাই সেটা জি এটা কেন পাঠাতে আমরা হলো সেটা অতপ্রজ বা শরীরে পৌঁছে না, আমাদের দরকার এই কারণে। এখন এইটা এমন এই পুরো ছিলাই যে আমাদের যেটুকু দরকার সেটুকুকে রাখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ওইটাকে মিক্স করেছিলাম, সেটা আমরা দিয়েছিলাম মডুলেশন না ছিল। হ্যাঁ ঠিক আছে, যখন আমরা ছেঁকে ফেলি সেটাকে মডুলেশন হ্যাঁ বাদ দেওয়া, বাহক তরঙ্গের সাথে যুক্ত জি করার জি প্রক্রিয়াকে বলে মডুলেশন। আর এখানে বলছে দেখো, এরপর প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ব্যবহার করে বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলে আলাদা করে ডিমডুলেশন। নেওয়া হ্যাঁ,
এই প্রক্রিয়াটাকে বলে ডিমোডুলেশন। শুনছো এবং যাটুকু হচ্ছে পরে রিভাইজে আসুক। এবার তোমার নতুন ইংরেজি ওয়ার্ড থেকে ডি ওয়ার্ডের সাথে ই যদি দেবা মানে মনে করো আচ্ছা। আমরা বলি ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হ্যাঁ। হাইড্রোনিক ডাইহাইড্রোনিক হাইড্রেশন তো হাইড্রোজেন মানে হচ্ছে জি। আর ডি মানে হচ্ছে তাহলে এখানে বলছে ডিমোডুলেশন, মানে মডুলেশন মানে আমরা মিক্স করেছিলাম, এখন সেটাকে আমরা আলাদা করে দিচ্ছি, তার নাম হচ্ছে ডিমোডুলেশন। জি। ঠিক আছে, এখন ডিমোডুলেশনটাকে আমরা আবার অ্যাম্পলিফায়ারে দিয়ে আমরা স্পিকারে সেটা শুনতে পাচ্ছি, মানে আমাদের হচ্ছে রেডিওর জি। রেডিওর ভিতরে যে স্পিকারটা আছে সেটাতে আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, এখানে জাস্ট নর্মাল কথা বলছে, রেডিও তরঙ্গ হিসেবে পাঠানোর জন্য রেডিও সম্প্রচার স্টেশনগুলো আলাদা আলাদা কম্পাঙ্ক ব্যবহার করে। গ্রাহক যন্ত্র নির্দিষ্ট কোনো স্টেশন শুনতে হলে সেই কম্পাঙ্কের সিগন্যাল টিউন করে নাই, ইত্যাদি ইত্যাদি। এখানে হচ্ছে নর্মাল কথাবার্তা বলছে। এখানে উল্লেখ হচ্ছে গ্রাহক তরঙ্গের শব্দের উচ্চতা বা বিস্তার বাড়িয়ে বা কমিয়ে সিগন্যালটি সংযুক্ত করার পদ্ধতিটির নাম হচ্ছে এএম রেডিও। ঠিক আছে, মনে করো যে আমরা গ্রাহককে মানে আমরা যেই যতটুকু শুনতে চাই রেডিওতে যে সাউন্ডের আপ ডাউন করতে পারি না, মানে আমরা যতটুকু জোরে বা আস্তে শুনতে চাই, এখানে দেখো শব্দের উচ্চতা বা বিস্তার জি। বাড়িয়ে, এই যে শব্দের উচ্চতা মনে করো আমাদের হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এইটুকু, মনে করো এইটুকু জি। রেডিওতে। বাড়াবো। জি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা।
এইটুকু আসছে, এত বড় বড় আসছে, বাট এইটুকু অনেক জোরে শোনা যাচ্ছে আমার রুমে। আমি এটাকে সাউন্ড কমিয়ে এইটুকুতে রাখতে চাই। ঠিক আছে, তাহলে এটাও এটাও করতে পারবো। আবার মনে করো রেডিওতে আসি, হ্যাঁ রেডিওতে, ঠিক আছে, এটাকে বলে পদ্ধতির নাম হচ্ছে এএম রেডিও। আবার মনে করো আমার আসছে এইটুকু, সারাদিন পড়েও কিন্তু তুমি এভাবে রেজাল্ট ভালো করতে পারবে না, কারণ তোমাকে এরকম ওরকম ইজি প্রশ্ন দিবে না। হুটহাট করে যা তা লিখ দেবে, তুমি মুখস্থ লিখবে মার্ক পেয়ে যাবে, এরকম হবে না। আচ্ছা তাহলে আমার 23 তারিখে দেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, অলরেডি দুটো দিয়ে দিচ্ছি।